যারা যারা বলতে তারা বুঝবেন এরাই ফজর পড়ে না। দেখেন তো কে 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 বলে না, দেখেন তো। কারণ মসজিদকে কেন্দ্র করে আজকের মাহফিল, জোরে কর কথা ঠিক কিনা? আর 5 ওয়াক্ত আযানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আযান হলো ফজরের। ফজরের নামাজ যদি কেউ বাড়িতে পড়ে, রাসূল বলেছেন সে মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে। ফজরের নামাজ বাড়িতে পড়া যাবে না, মসজিদে পড়া লাগবে। আমি ওয়াজ করছি নাটোরে যে ফজরের আযান শুনে ঘুম পড়ে যারা, কুত্তার আমল করে তারা, বুঝলেন? এই কথা যেই কইছি 3-4 বার 4-5টা কুত্তা দৌড়াচ্ছে। ওরা কুত্তে কাছে আমি ওয়াজ শুরু করতে দেখবেন এখন কিছু মুয়াজ্জিন আযান দেওয়ার সময় কুত্তে করে না, এ করে কি করে না। এক মুয়াজ্জিন আমারে কইছে, হুজুর কুত্তেরা ঘুম পাড়ে, কিন্তু আমি আযান দিলি কুত্তে করে। আমি বললাম, মুয়াজ্জিন এটা কি জন্য করে তুমি জানো? মুয়াজ্জিন কয়, না হুজুর আমি জানি না। কারণ তুমি যে আযান দিচ্ছ মুয়াজ্জিন, তোমার ছেলে কয়টা? তো করছে, হুজুর আমার 3 ছেলে 1 মেয়ে, বিয়ে দিছি। তো তোমার 3 ছেলেকে নামাজ পড়ে? কয় না। তো এই জন্যই কুত্তে বেজার যে আযান দেয় লিজের বেটারাই নামাজ পড়ে না, এই জন্য কুত্তাও করে। তা আমি দেখলাম এই কথা যেই বলছি, ফজরের আযান শুনে ঘুম পাড়ে যারা কুত্তার আমল করে তারা 4-5টা কুত্তে আছে, ওরা খালি ভুক করে, আমাকে ওয়াজ যাবারই দেয় না। তখন আমার কাছে আল্লাহর কোরআন এসে বলতেছে সুম্মা রাদাদনা, তখন আর কিন্তু দলাদলি চলবে না। দেখবেন আওয়ামী লীগের কাছে বিএনপি, বিএনপির কাছে জামাত, এখানে পায়ের গোড়া সোজা করতেছে। আওয়ামী লীগ যদি 4 আঙ্গুল সামনে যায়, জামাত ইসলাম টান দিয়ে বলতেছে লাইন দেখ সামনে যাস। আওয়ামী লীগ যদি কোনার ঘুতে দেয়, তুই আমার টানিস করে, এটা কোনোদিন ঘুতে দিবি? কেন দিবি না? কারণ এমন জায়গা ঢুকেছি ভাই, এখানে কোনো দলাদলি করার সুযোগ নাই। এটা আবার কি স্লিপ দিলেন ভাই জান? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা ভালো কথা, অন্য কোনো ওয়াজের ব্যাপারে না। এই স্যান্ডেল নিয়ে, স্যান্ডেল দেখতে মাথার মধ্যে স্যান্ডেল নিয়ে যাচ্ছে না? আপনার মাথার দাম বেশি না স্যান্ডেলের দাম বেশি? তো তাহলে আপনাকে মাথার মধ্যে স্যান্ডেল নিয়ে গেল, আপনার একটা লোক কিছুই বললেন না। আমার মোহাম্মদ আলী ভাই বলতেছে পেশাব লাগছে, আপনি বললেন না? কিসের পোশাক? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য কোরআন যাবতীয় রোগের শিফা হিসেবে আল্লাহ নাজিল করেছে। পেশাব লাগার পরেও এই কোরআনের মহব্বত নিয়ে যারা বসে থাকবে, পেশাব জাতীয় যত ব্যারাম আছে আল্লাহ সব ভালো করে দিবে। আল্লাহ ভালো করবার পারে কি পারে না? সবচাইতে ঘন ঘন পেশাব সারকে হয় কেন? আমি তো জানি। ওমর ফারুক বললেন, তাহলে বলো তো আসর মাগরিব এশা তাড়াতাড়ি, আর এশা থেকে ফজর, ফজর থেকে জোহর দেরি, কারণ কি? দেখবেন 3 ওয়াক্ত নামাজ কি তাড়াতাড়ি, বুঝতে পারেননি? আসর পড়ার কিছুক্ষণ পরই, মাগরিব পড়ার কিছুক্ষণ পরই, কিন্তু এশা থেকে ফজর লম্বা সময়, আবার ফজর থেকে জোহর লম্বা সময়। বলো তো এই 2 ওয়াক্ত নামাজ লম্বা কেন? রাখাল বলতে তো আমি তো জানি না। ওমর ফারুক বলতে পারে, তাহলে তুই না বড় মূর্খ রে, এ কথা বলতে পারে কি পারে না? কিন্তু নেতাকে রাগ কন্ট্রোল করা লাগবে। নেতা সাধারণ মানুষের মতন হলে হবে না ভাইজান। এটা নেতা আদর্শ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওমর ফারুক বললেন, রাখাল তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিছে, এই লম্বা সময়ের মধ্যে তুমি রাখালি করবা। কেউ ব্যবসা বাণিজ্য করবে, কেউ খেতে খামারে কাজ কাম করবে, কেউ চাকরি বাকরি করবে। এগুলা কাজ কাম করতে গিয়া তার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে। এই লম্বা সময়ের মধ্যে ঘুম পারলে আল্লাহ ঘুমের মাধ্যমে ওই ক্ষয়টা পুরা করে দিবে। তাহলে তুমি যে এশা থেকে ফজর সামনে কাতারে ধরবার চাও, যদি তোমার চোখত ঘুম ধরে, রাখাল বলতে ঘুম যদি ধরে মসজিদের কোনায় ঘুমায় যাব। ওমর ফারুক বললেন, মসজিদের ভিতরে ঘুমানোর দলিল দাও। তুমি যে মসজিদের মধ্যে ঘুম পারবা তার একটা দলিল থাকা লাগবে না? কথা কেন, একটা দলিল থাকা লাগবে না? ঘুম পাড়া তো দূরের কথা, জোহরের নামাজ পড়ে সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-8 ঘন্টা হয়, গল্প শেষ হয় না। আলু তো স্টোরত থনো বাড়ি, আলুর দাম যে কমে গেল, সামনে আর আলু আবাদ করবো না, এরকম দুঃখের গল্প করতেছে। 1-8 ঘন্টা হলে 3 জন, ফ্যান চলতেছে কয়টা? 4টা।
তো কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, এরা তিনজন যে ধারে গল্প করতেছে, এরকে মাথার উপর যে ফ্যান ঘুরতেছে, এর খবর কি? আল্লাহ বলতেছে, এই গল্প করার সময় এদের মাথার উপর যে ফ্যান ঘুরলো, এই ফ্যানের কারেন্টের বিল এই তিনজন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না, কারণ মসজিদ ওর বাপের ঘর না, যে ইচ্ছা মতো গল্প মারবি। জোরে কোন কথা ঠিক কি না? মসজিদ কি তোমার বাপের ঘর? ইচ্ছা মতো গল্প করার কোনো সুযোগ মসজিদে। যদি মসজিদে কিছুক্ষণ থাকতে চাও তাহলে আল্লাহর জিকির আজকার তাসবিহ তাহলিল করা লাগবে। তারপরও আল্লাহ বলেছেন, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। ওমর ফারুক বললেন, রাখাল আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। কেরে যুবকরা, ফজরের আজানের মধ্যে যে মুয়াজ্জিন একই শব্দ 2 বার বেশি কয়, অন্য আজানে কয় না, কিন্তু ফজরের আজানে কয়। এটা তোমরা শুনবার পাও? কি কয়? পারো? রাত 1টা পর্যন্ত ফেসবুক চালায়, 1টা পর্যন্ত মোবাইল চালায়, এমন সময় ঘুমায় গেছে, ফজরের আজান যে কোন দিক দিয়ে গেল। আর 2-1টা এমন আছে শীতের কালে, যে ফজরের আজান শুরু হয় ওই আসলে 3.5 হাত, কিন্তু আজান শুরু হওয়ার সাথে সাথে 2.5 হাত। 2.5 হাত মানে ল্যাপ তুলা মাথার উপর দিয়েছে, এখন পাও বাড়াচ্ছে, কি করবি? পাও টানে বুকের কাছে থসে। আপনি বেড়া থেকে জানলা দিয়ে তাকায় দেখেন, মনে হয় চাউলের বস্তা ঠেকা থসা। ল্যাপ টানটা দেখেন, ল্যাপের তলে ওর সাইজ, আর সকালবেলা সাইড টিপে কুত্তার সাইজ, একই সাইজ। ফজরের আজান শুনে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। এখন আপনারা বলা লাগবে আমার সঙ্গে, ফজরের আজান শুনে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। বলতে পারবেন ভাইজান? ফজরের আজান শুনে ঘুম পাড়ে যারা, যারা যারা বলতে তারা বুঝবেন এরাই ফজর পড়ে না। দেখেন তো কে 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 বলে না, দেখেন তো। কারণ মসজিদকে কেন্দ্র করে আজকের মাহফিল। জোরে কর কথা ঠিক কিনা? আর 5 ওয়াক্ত আজানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের। ফজরের নামাজ যদি কেউ বাড়িতে পড়ে, রাসূল বলেছেন সে মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে। ফজরের নামাজ বাড়িতে পড়া যাবে না, মসজিদে পড়া লাগবে। আমি ওয়াজ করছি নাটোরে, যে ফজরের আজান শুনে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। বুঝলেন? এই কথা যেই কইছি 3-4 বার, 4-5টা কুত্তা দৌড়াচ্ছে। ওরা কুত্তে কাছে আমি ওয়াজ শুরু করতে, দেখবেন এখন কিছু মুয়াজ্জিন আজান দেওয়ার সময় কুত্তে করে না। এ করে কি করে না? এক মুয়াজ্জিন আমারে কইছে, হুজুর কুত্তেরা ঘুম পাড়ে, কিন্তু আমি আজান দিলি কুত্তে করে। আমি বললাম, মুয়াজ্জিন এটা কি জন্য করে তুমি জানো? মুয়াজ্জিন কয়, না হুজুর আমি জানি না। কারণ তুমি যে আজান দিচ্ছ মুয়াজ্জিন, তোমার ছেলে কয়টা? তো করছে, হুজুর আমার 3 ছেলে 1 মেয়ে, বিয়ে দিছি। তো তোমার 3 ছেলেকে নামাজ পড়ে? কয় না। তো এই জন্যই কুত্তে বেজার, যে আজান দেয় লিজের বেটারাই নামাজ পড়ে না, এই জন্য কুত্তাও করে। তা আমি দেখলাম এই কথা যেই বলছি, ফজরের আজান শুনে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা, 4-5টা কুত্তে আছে, ওরা খালি ভুক করে, আমাকে আজ যাবারই দেয় না। তখন আমার কাছে আল্লাহর কোরআন এসে বলতেছে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি যখন বললাম ফজরের আজান শুনে ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতে খারাপ তারা, যেই কইছে কুত্তার চাইতেও খারাপ তারা, কুত্তা দূর। কুত্তা কইছে এইবার হুজুর লাইন তুলছে। জানেন, একটা বেনামাজির চাইতে কুকুর অনেক ভালো। শুকুরের নাম শুয়োর, শুয়োর আর কুত্তা অনেক ভালো একটা বেনামাজির চাইতে। ওমর ফারুক বললেন, রাখাল ফজরের আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, রাখাল আজানের গুরুত্ব দেয় না। আজানের গুরুত্ব যারা দেয় তারা মসজিদের সামনে কাতার পায়, আর যারা আকামতের গুরুত্ব দেয় তার অধিকাংশই নামাজ হয় না। কেন হয় না জানেন? মানে বাজারে দোকানদারি করে, ওই আবার 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে। ওই ঘড়ির দিকে তাকায় আর চিন্তা করে, আর কয় মিনিট আছে, আকামতের আর কয় মিনিট, আজান তো হয়েই গেছে, দেখে আর 2 মিনিট আছে। ওই তাড়াতাড়ি তালা দিয়ে দৌড়া যায়, দেখে মসজিদ ভরে গেছে, বারান্দার শেষ কাতার। আল্লাহু আকবার। যে হাত বান্ধিছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ওর ভিতরে কিন্তু একটা শয়তান আছে। জোরে কোন আছে না নাই? হাত বান্ধার পরে শয়তান বলতেছে, তুই যে তাড়াতাড়ি তালা লাগালি চাবি,
এর আগে কিন্তু কয়নি, যে হাত বান্ধিছে তখন শয়তান বলতে তুই তাড়াতাড়ি করে তালা লাগাইলি চাবি এক হাত টান দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন তো ওর নামাজ আছে না গেছে? হাদিসে আছে বিস্তারিত হুজুরি কলব ব্যতীত, হাদিসে আছে বিস্তারিত হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আগেই নামাজ নয়, আগের নামাজের জন্য মনকে মসজিদ বানাইতে হবে। শুধু মসজিদের মধ্যে ঢুকলে হবে না, মসজিদকে যদি মনকে যদি মসজিদ বানাবার পারেন, আপনার মন চলে যাবে ওই মসজিদ থেকে কাবার কাছে। শুধু কাবার কাছে যাবে না, কাবার মাধ্যমে বাইতুল মামুরের ভিতর দিয়া আল্লাহর আরশ পর্যন্ত যোগাযোগ হবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে নামাজ পড়বে কোন কাতারে? জোরে কান, কোন কাতারে? এখন সামনে কাতারে নামাজ পড়তে গেলে মসজিদের মধ্যে ঢোকা লাগবে। মসজিদের মধ্যে আপনারা ঢুকছেন কোন পায়ে? একেবারে সবুজ গেঞ্জি কোন পায়ে? তুই কথা কইস না, তুই ঢুকিস নি। 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগি পাগলা, আর 10 বছর থেকে জোর করে মাইরা ফিটার লিয়া দেওয়া লাগি। জোরে কোন কথা ঠিক কিনা? তোর বয়স তো 10-এর বেশি হয়ে গেছে, কথা কইস না কেরে? আমি আপনাকে এলাকারই সন্তান, কিন্তু এলাকার দাওয়াত লিবার পারি না, হাসিনার সমত করবার দেয়নি। এখন সামনে করবার দিবি কিনা আল্লাহ ভালো জানে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে তখন একটু চান্স পাচ্ছি ভাই, একটু হোহা করার দরকার আছে না? জোরে করে আছেন নাই? মসজিদের মধ্যে যখন ঢোকেন তখন কোন পায়ে? ডান পায়ে কেন ঢোকেন? কোনোদিন কোন মৌলানাকে বলছেন যে হুজুর আমরা ডান পায়ে কেন ঢুকি? ডান পায়ে ঢোকার উপকারিতা কি? আমরা কোনোদিনও বলি নাই। কেন ঢোকেন ডান পায়ে জানেন? কথা কয় না, না জানলে কবেন জানি না, ঝাঁকি দেখুন। জানেন মসজিদ কার ঘর? হাসরের ময়দানে আল্লাহ তাআলা যাদের আমল নামা ডান হাতে দিবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। তাহলে মসজিদের মধ্যে যখন ঢুকতেছেন তখন আপনি বিশ্বাস করলেন মসজিদ আল্লাহর, আল্লাহ হলো ডানপন্থী। আর যখন মসজিদ থেকে বের হবেন তখন কি? বাম পাও। বাম পাও মানে দুনিয়ার আইন যারা মানবার চায়, দুনিয়ার আইন দিয়ে যারা রাজনীতি করে, এরা হলো সবাই বামপন্থী। ঢোকার সময় একটা দোয়া পড়েন, দোয়া পড়েন না ভাইজান? যখন করোনা ছিল তখন এই দোয়া পড়ছেন? এই যখন করোনা ছিল দেখি আমার মাদ্রাসার মসজিদে এক লোক মুখত মাস্ক দিয়ে ওই মসজিদে ঢুকতেছে। তা আমি করলাম কে ভাই, একজন মোবাইল করলে একটা মেয়ে মানুষ করে দেয়, আপনার যখন ঘর থেকে বাইরে যাবেন তখন মুখে মাস্ক পরবেন। তা আপনি ঘর ঢুকতে মাস্ক পরতেছেন কেন? নিজের ঘরত কোনোদিন মাস্ক পরেন? কয় না। তাহলে আল্লাহর ঘরে ঢুকতে মুখত মাস্ক কেন? হুজুর ভয়, হুজুর ভয়। আরে পাগলা, আপনি যে দোয়া পড়তেছেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক, আবওয়াবা এটা কিসের দরজা? এটা গজবের দরজা না রহমতের দরজা? করোনা কি? করোনা রহমত, করোনা হলো গজব। আর আপনি যখন মসজিদে ঢুকতেছেন এটা হলো রহমতের জায়গা। রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়েছে, আজকে ডান পায়ে মসজিদের মধ্যে দোয়া পড়ে ঢুকে সামনে কাতারে যাবার চাই। যেই রাখাল সামনে কাতারে যাবার চাই, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল কয় মনে মনে, ভাবলাম কি আর দেখতেছি কি? আমি মনে মনে চিন্তা করলাম মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, কিন্তু ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে। আল্লাহর কোরআনের ভিতরে আসেন, ইসলামের ভিতরে আসেন, তখন দেখবেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি কিছুই থাকবি না। খালি মসজিদের মধ্যে ঢুকে দেখেন তো কোনোদিন কি আপনার নিজের চোখে দেখছেন যে আওয়ামী লীগ সামনে কাতার, বিএনপি দ্বিতীয় কাতার, জাতীয় পার্টি তৃতীয় কাতার, যুদ্ধাপরাধী জামাত ইসলাম চতুর্থ কাতার? কোনোদিন দেখছেন? বরং প্রত্যেকটা
কতটা মুসল্লি, এই বাহিরে কি দল করে এইটা খেয়াল নাই, ভিতরে ঢুকলেই সবাই ভাই ভাই হয়ে কাতারবদ্ধ হয়ে দাঁড়ায়। দরকার কথা ঠিক কিনা? আপনারা যখন বাইরে থাকবেন তখন 20 দল 14 দল থাকবেন, কিন্তু যখনই কোরআনের ভিতরে আসবেন, মসজিদের মধ্যে আসবেন, তখন আর কিন্তু দলাদলি চলবে না। দেখবেন আওয়ামী লীগের কাছে বিএনপি, বিএনপির কাছে জামাত, এখানে পায়ের গোড়া সোজা করতেছে। আওয়ামী লীগ যদি 4 আঙ্গুল সামনে যায়, জামাত ইসলাম টান দিয়ে বলতেছে লাইন দেখ সামনে যাস। আওয়ামী লীগ যদি কোনার ঘুতে দেয়, তুই আমার টানিস করে, এটা কোনোদিন ঘুতে দিবি? কেন দিবি না? কারণ এমন জায়গা ঢুকেছি ভাই, এখানে কোনো দলাদলি করার সুযোগ নাই। এটা আবার কি স্লিপ দিলেন ভাই জান? আচ্ছা ঠিক আছে, এটা ভালো কথা, অন্য কোনো ওয়াজের ব্যাপারে না। এই স্যান্ডেল নিয়ে, স্যান্ডেল দেখতে মাথার মধ্যে স্যান্ডেল নিয়ে যাচ্ছে না, আপনার মাথার দাম বেশি না স্যান্ডেলের দাম বেশি? তো তাহলে আপনাকে মাথার মধ্যে স্যান্ডেল নিয়ে গেল, আপনার একটা লোক কিছুই বললেন না। আমার মোহাম্মদ আলী ভাই বলতেছে পেশাব লাগছে, আপনি বললেন না কিসের পোশাক? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য কোরআন যাবতীয় রোগের শিফা হিসেবে আল্লাহ নাজিল করেছে। পেশাব লাগার পরেও এই কোরআনের মহব্বত নিয়ে যারা বসে থাকবে, পেশাব জাতীয় যত ব্যারাম আছে আল্লাহ সব ভালো করে দিবে। আল্লাহ ভালো করবার পারে কি পারে না? সবচাইতে ঘন ঘন পেশাব সারকে হয়, এরকে বউ কিন্তু লাস্টিং পাওয়ার কমা যায়, বুঝলেন না ভাইজান? আমি এর নিচে আর নামলাম না বাবা, কালু রে আর নিচে নামিস না রে। এইটুকুই বললাম, আপনারা বুঝা নেবেন, একটু ধৈর্য ধরবেন। ইন্নাল্লাহা মাস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? মসজিদের মধ্যে ঢুকে রাখাল বলতেছে, আল্লাহ বারান্দা থেকে মনে মনে চিন্তা করলাম আমি হলাম কম দামি, ভিতরে দামি দামি, আর ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝা যায় না। সারাদিন বাইরে ভিক্ষা করে আর জিকির করে বাদশাহ শাহজাহান, বাদশাহ শাহজাহান, সারাদিন বাইরে ভিক্ষা করে আর জিকির করে বাদশাহ শাহজাহান। কিন্তু বইয়ের বুদ্ধি শুনে ফকির একদিন বাদশাহ শাহজাহানের কাছে গিয়ে দেখে বাদশাহ শাহজাহান সিংহাসনে নাই, মসজিদের মধ্যে ঢুকেছে। এবার ফকির মসজিদের কাছে গিয়ে দেখে দরজা বন্ধ, একটা জানলার পাল্লা খোলা, ওই দিক দিয়ে তাকায় দেখতে পায় বাদশাহ শাহজাহান 2 হাত তুলে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির, আমি ফকির বলে 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফকির বলতেছে, এতদিন বাহির থেকে বাদশাহ বাদশাহ বলে জিকির করলাম, আজকে ভিতরে ঢুকে দেখি আমিও যা ইও তাই। এটা তো ভিতরে না ঢুকলে বোঝা যাবে না ভাই। বেড়া থাকা প্রধানমন্ত্রী এমপি বহু কিছু বলতেছেন, একবার ভিতরে ঢুকে দেখেন এসপি সাহেব খাড়া হচ্ছে, সামনে কাতার পুরা হয়নি, আর একজন মুসল্লি লাগবে, আর একটা মুসল্লি হলে সামনে কাতার পুরা হয়। এসপি চিন্তা করে কেউ নাই, তাকে দেখে চৌকিদার খাড়া হয়ে আছে, দরজা চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি বলতেছে আয় আয়, চৌকিদার বলে না স্যার। এসপি বলে পাগলা, তুই কোন টাকা সার বলতেছিস রে? রে পাগলা, খালি ভিতরে ঢুকে দেখ, তুইও যা তাই, কিসের সার? যতক্ষণ বাইরে থাকবো আমি এসপি, তুই চৌকিদার, ভিতরে ঢুকলে এসপি চৌকিদার আমার কাছাই কাছাই, চৌকিদারের কাছে নিয়ে চৌকিদার একটু ভয়ে পিছনে থাকে। এসপি বলতেছে আমার পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিল কর। চৌকিদার বলতেছে স্যার আমার পায়ের গোড়ালি কিন্তু ফাটা, আপনারটা তেলতেলা আমারটা ফাটা, ফাটা তেলতেলা একত্র হলে যে কি হবি? কারণ স্বামী স্ত্রী ঘুমাতে যায়, স্বামীর পাও ফাটা, বইয়ের পাওত খালি একবার লাগিয়েছে ভাই ঘুমের ঠেলায়। বউ চেতন পায়ে বলতেছে মহারণা মাফ করে দিলাম, তুমি ল্যাপ পাল্টাও। ধরে কোন কথা ঠিক না? কারণ ফাটা পাও হলো বিলেটের চাইতো ধার। এখন চিন্তা করে দেখেন, এসপি চৌকিদার কাতারবদ্ধ হয়ে নামাজ পড়তেছে, রাখাল সামনে কাতার মেহরাব বরাবর দাঁড়ায়, মানে উমরকে যেন ভালোভাবে দেখা যায় এই নিয়তের সামনে কাতার মেহরাব দাঁড়ায়া রাখাল 2 রাকাত সুন্নত নামাজ আদায় করলেন। ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? দাম কত আপনারা বলেন তো? ফজরের ফরজের পূর্বে যে 2 রাকাত সুন্নত আদায় করেন, এই 2 রাকাত সুন্নতের কত দাম? আল্লাহ বলেছেন আসমান জমিন বিক্রি করলেও এই 2 রাকাত সুন্নতের সমান হবে না। সুবহানাল্লাহ, জোরে গান। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে গেছে।
রাখাল চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। খুব খেয়াল করে শোনেন, এখান থেকে মনোযোগ না দিলে কিন্তু বোঝা বড় কঠিন হয়ে যাবে। একজন সাহাবী ঢুইকা দেখে আমার জায়গা দখল। মসজিদে শুধু একটা জায়গায় দখল, সেটা হলো ইমামের জায়গা। জোরে কান কার জায়গা? কিন্তু ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? ওসমান গনি ঢুইকা দেখে আমার জায়গা দখল করে কে বসে আছে। এখন আপনারা বলেন তো, ওসমান গনি এত বড় কথা কেমনি কয় যে আমার জায়গা দখল করে কে বসে আছে? এই কথাটা বলেছেন আল্লাহর নবী। আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। এই পিছনে শব্দ বলার পরে নবী আর কারো নাম বলে না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে নবী বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলাই। ওই আলী পর্যন্তই বলার হুকুম দিয়েছে। এই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। আল্লাহু আকবার। এই আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে? এতক্ষণ কি বুঝলেন? নাম কোন? ওসমান। কিন্তু আইজা দেখে জায়গা দখল। ওসমান গনি হলো আল হায়াউন ওসমান। জুমার দিনে সানি খুতবা ইমাম সাহেব আপনাকে শোনায় না? আল হায়াউন ওসমান। ওসমান অত্যন্ত শরম। ওসমান চিন্তা করতেছে, আমার জায়গা যখন বসেই পড়েছে, এক তুলে দেওয়ার কি দরকার? শরম মানুষ বুঝতেছেন না। যা দেখে রাখালের পাশে ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গার মধ্যে ওসমান গনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। কয়বার? আপনারা বলেন তো, মূর্খ মানুষের দিকে কেউ যখন বারবার তাকায়, মূর্খ মানুষ খুশি হয় না রাগ করে?